আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বড়বাজারের মেছুয়া পট্টিতে অগ্নিকাণ্ডে গাফিলতি রয়েছে কিনা তার তদন্তে গঠিত হয়েছে সিট। প্রধানমন্ত্রী আজ মুম্বাইতে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবসের উদ্বোধন করবেন। রাজ্যপাল হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমোদন দেওয়ায় ওই পুরসভার ভোট নিয়ে দীর্ঘ জট কাটতে চলেছে। আজ ঐতিহাসিক মে দিবস। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের সর্বত্রই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়ার সানাবাদ গ্রামে বজ্রপাতে 2 স্কুল পড়ুয়ার মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। কলকাতার বড়বাজার এলাকার মেছুয়াপট্টিতে হোটেল ঋতুরাজে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গঠন করা হয়েছে বিশেষ দল সিট। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কোথাও গাফিলতি ছিল কিনা, আবাসিকদের হোটেল থেকে দ্রুত বের করা গেল না কেন, এই বিষয়গুলি তদন্ত করে দেখা হবে। এদিকে গতকাল ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। তিনি জানান, হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল না। ফায়ার লাইসেন্সের মেয়াদও 3 বছর আগে শেষ হয়ে গেছে। গতকাল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মেছুয়ায় অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ে তদন্ত হবে বলে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। গতকাল এনআরএস হাসপাতালে যাবার পর সাংবাদিকদের তিনি বলেন, গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা একটা কমিটি করেছি পৌরসভার কমিশনারের নেতৃত্বে। তার মধ্যে দমকল থাকবে, পুলিশ থাকবে, আমাদের পৌরসভা থাকবে। এই পৌরসভার নিয়ম কি হয়েছে, দমকলের কি হয়েছে না হয়েছে, এটা শুধু ওইটা না, আমরা সব জায়গায় এবার থেকে দেখব। বিজেপি এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল ঘটনাস্থলে যান। তিনি বলেন, পুরসভা প্রশাসনের অশুভ আঁতাতের কারণেই বারবার কলকাতায় আগুন লাগার ঘটনা ঘটছে। বড়বাজারে তো লেগেই আছে। এর কারণ হচ্ছে একটা বড় নেক্সাস, যে নেক্সাস স্থানীয় থানা এবং তার সাথে সাথে রাজ্য প্রশাসন এবং কলকাতা কর্পোরেশনের যারা হর্তাকর্তা বিধাতা আছে, এখানে সমস্তটাই বেআইনি। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ভয়াবহ এই ঘটনার সময় রাজ্যের দমকল মন্ত্রী উৎসবে মেতে রয়েছেন। আমি জানি না কোথায় দপ্তর, কোথায় ফায়ারের জন্য তো দপ্তর আছে, তাছাড়া মন্ত্রী আছে। বাকি মন্ত্রী কি উৎসব করছেন? মুখ্যমন্ত্রী সহ করুন। যখন ফুটছে 14 মানুষ মারা যাচ্ছেন, তখন যদি দমকলের মন্ত্রী উৎসবে থাকেন, তাহলে বোঝা যায় যে কত সংবেদনহীন মনোভাবে রাজ্যটার জন্য। এদিকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই মর্মান্তিক ঘটনায় অর্থ সহায়তা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারও মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে দেবে। এবার ওয়েবসের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবস 2025 উদ্বোধন করবেন। 4 দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন চলবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই সম্মেলনের মূল ভাবনা কানেক্টিং ক্রিয়েটর্স, কানেক্টিং কান্ট্রিজ। বিনোদন ও অডিও ভিজুয়াল শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিশ্বস্তরে আলোচনার বিভিন্ন দিক উন্মোচন করবে এই সম্মেলন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমোদন দেওয়ায় ওই পুরসভার ভোট নিয়ে দীর্ঘ জট কাটতে চলেছে। 2021 সালে বিধানসভায় পাশ হওয়া এই বিলে গতকাল রাজ্যপাল অনুমোদন দেন। এর ফলে 2018 সাল থেকে পুর নিগমের বকেয়া ভোট করতে আর কোনো বাধা নেই বলে সরকারি সূত্রে জানা গেছে। রাজ্য সরকার হাওড়ার সঙ্গে বালি পুরসভাকে সংযুক্ত করতে বিধানসভায় সেই সংক্রান্ত বিল পাশ করিয়েছিল, কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিলে সই করেননি। তারপর আবার 2021 সালে হাওড়া থেকে বালিকে পৃথক করার বিলও পাশ করানো হয়, কিন্তু তাতেও এতদিন রাজ্যপালের অনুমোদন না মেলায় সীমানা পুনর্বিন্যাসের কাজ করা যাচ্ছিল না। ফলে 7 বছর ধরে হাওড়ার পুর প্রশাসন পরিচালনা করছে প্রশাসক মণ্ডলী। বর্তমানে প্রশাসক পদে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তী। পাশাপাশি রাজ্যপাল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2018তেও সই করেছেন।
রাজ্য সরকারের প্রস্তাব মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস নতুন তথ্য কমিশনার নিয়োগে ছাড়পত্র দিয়েছেন। নবনিযুক্ত 2 তথ্য কমিশনার হলেন সঞ্চিতা কুমার এবং ডক্টর মৃগাঙ্ক মাহাতো। গতকাল রাজভবনের তরফে বিবৃতি জারি করে একথা জানান